নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ যেটা রেলওয়ে থেকে পাবলিশ হয়েছে, যেখানে ৮,০০০ প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি আসাম এবং ত্রিপুরা থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে দুটি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে, একটা উচ্চ মাধ্যমিক লেভেলের এবং একটি গ্র্যাজুয়েশন লেভেলের, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও এখানে ভ্যাকেন্সিস পাচ্ছ, পাশাপাশি যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও কিন্তু এখানে পোস্ট পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, সেন্ট্রাল গভর্নমেন্টের স্থায়ী পদে রেলওয়েতে কিন্তু নিয়োগ করা হয়। অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অনলাইন থ্রু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং 20 নভেম্বর পর্যন্ত এখানে আবেদন চলবে। 20 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, আশা করি প্রচুর প্রার্থী এই পদের জন্য ওয়েট করে আছো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার বারংবার রিকোয়েস্ট করছি। তার আগে জানাচ্ছি, গ্র্যাজুয়েট লেভেলের 5,817টি এবং নন গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে 3,058টি টোটাল শূন্যপদ আছে, অর্থাৎ 8,000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তবে এই ভ্যাকেন্সিস আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এটা কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সিস। তবে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে আমরা এক এক করে দেখে নিচ্ছি এবং কত শূন্যপদ আছে সেটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। এই মাসের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। তো প্রথমে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে সেটা আমরা দেখে নেব। তারপরে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কোনগুলো পদের জন্য যোগ্য বা অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়গুলো আমরা দেখে নেব। তো প্রথমে দেখে নিচ্ছি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পদগুলো, যেখানে 5,817টি টোটাল শূন্যপদ রয়েছে। তার মধ্যে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, দেখো স্টেশন মাস্টার একটা গুরুত্বপূর্ণ পদ। স্টেশন মাস্টার পদে নিয়োগ করা হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্টে, যেখানে লেভেল 6-এর বেতন 615টি টোটাল শূন্যপদ এবং প্রত্যেকটা পদেই মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 615টি শূন্যপদ। এরপরে গুডস ট্রেন ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ট্রাফিক ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 3,423টি টোটাল শূন্যপদ, লেভেল 5-এর বেতন থাকছে এই পদের ক্ষেত্রে। বোঝা গেল। এরপরে দেখো ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট মেট্রো রেলে নিয়োগ করা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে, যেখানে লেভেল 4-এর বেতন 59টি মাত্র শূন্যপদ আছে এই পদের ক্ষেত্রে। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 59টি টোটাল শূন্যপদ। এরপরে দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার CCTCS এই পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 6-এর বেতন 161টি টোটাল শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট অর্থাৎ JAA এই পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা দেখতে পারবে লেভেল 5-এর বেতন 921টি টোটাল শূন্যপদ। এরপরে রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জেনারেল ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, লেভেল 5-এর বেতন যেখানে 638টি এবং টোটাল 5,817টি পদে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের। বোঝা গেল। এই ভ্যাকেন্সিস আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে যে সমস্ত পদে শূন্যপদগুলো বেশি আছে তোমরা দেখতেই পেলে, গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে 3,423টি এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে 921টি এবং স্টেশন মাস্টার পদের ক্ষেত্রে 615টি শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ। এবং যারা উচ্চ মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাই করতে তাদের ক্ষেত্রে যে সমস্ত পদগুলো উল্লেখ করা আছে এক এক করে দেখে নিচ্ছি এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওতে একটি লাইক করবে, জেলার নামগুলো সেটাও তোমরা কমেন্ট করবে। জেলার প্রত্যেকটা আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে যে সমস্ত পদ আছে, ট্রেন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্টে 77টি ভ্যাকেন্সিস, যেখানে লেভেল 2-এর বেতন। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক CCTC একটা গুরুত্বপূর্ণ পদ, যেটার জন্য বহু প্রার্থী প্রতি বছর ওয়েট করে থাকে। সেখানে 2424টি পদে নিয়োগ করা হচ্ছে, একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে CCTC-তে। এরপরে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে 394টি ভ্যাকেন্সিস, লেভেল 2-এর বেতন থাকছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে 163টি টোটাল শূন্যপদ থাকছে, 3,058টি মোট শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তবে CCTC-তেই সবথেকে বেশি ভ্যাকেন্সিস আছে এবং এখানেই সবথেকে বেশি সুযোগ এবং এই পদের ক্ষেত্রেই বেশি প্রার্থী ওয়েট করে থাকে এই পদের জন্যই। তো আশা করি বুঝতে পারলে। এই নিয়োগের প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো কোন পরীক্ষা দিতে হবে। এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে জোন ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, কোন জোনে কত ভ্যাকেন্সিস আছে এবং কোন পদের কত শূন্যপদ আছে প্রত্যেকটা বিষয় তারা উল্লেখ করে দিয়েছে এই নোটিশে। আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, নোটিশটি একবার দেখে নেবে। একটু আগে আমি তোমাদেরকে ভ্যাকেন্সিসের যে নোটিশ সেটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটি প্রকাশিত হয়েছে, লাস্ট ডেট কত আছে, কোন পদের ক্ষেত্রে কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়গুলো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। তো বারংবার রিকোয়েস্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো। পরীক্ষার বিষয়বস্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো, সেক্ষেত্রে ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের প্রথমে জানিয়ে দিয়েছি যেখানে 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটা উচ্চ মাধ্যমিক লেভেলের, একটা গ্র্যাজুয়েশন লেভেলের। তবে 2 ধরনের পোস্টে ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখতে পেলে এবং কোন পদের ক্ষেত্রে কবে কবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতে চাও 21/10/2025 থেকে আবেদন শুরু হচ্ছে
এই মাসে 21 তারিখ থেকে গ্র্যাজুয়েট লেভেলের আবেদন শুরু হচ্ছে। আবেদন চলবে 20/11/2025 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে। এবং যারা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 28/10/2025 থেকে আবেদন করতে হবে এবং আবেদন চলবে 27/11/2025 তারিখ পর্যন্ত। তো এই তারিখগুলো অবশ্যই দেখে নেবে। 21/10/2025 থেকে গ্র্যাজুয়েট লেভেলের আবেদন শুরু হচ্ছে। আবেদন চলবে 20/11/2025 পর্যন্ত। এবং যারা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 28/10/2025 থেকে 27/11/2025 পর্যন্ত এখানে আবেদন চলবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এটা পুরোপুরি অফিসিয়াল বিজ্ঞপ্তি। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পদের কত শূন্যপদ আছে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে একটু আগেই জানালাম। যেখানে তোমরা গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তোমরা পদ দেখতে পেলে, যেখানে লেভেল 4 থেকে 6 পর্যন্ত থাকছে। যেখানে তোমরা দেখতে পারবে লেভেল 5-এর বেতন যেখানে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসিটিসি পদের জন্য যারা অ্যাপ্লাই করবে বা যারা ওয়েট করে আছো তাদের ক্ষেত্রে লেভেল 5-এর বেতন 21,700 অর্থাৎ প্রথম মাস থেকে 35-এর কাছাকাছি বেতন পাবে। বোঝা গেল? 18 থেকে 36 বছর বয়স থাকতে হচ্ছে। যেখানে গ্র্যাজুয়েশন লেভেল বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে প্রত্যেকটা পদের ক্ষেত্রে 18 থেকে 36 বছর বয়স থাকতে হবে এবং SC ST OBC প্রত্যেকেই বয়সের কিন্তু ছাড় থাকছে। যেহেতু সরকারি পদে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পাবে। বোঝা গেল? যেখানে অত্যন্ত ভালো মানের বেতন থাকছে, রেলের বিভিন্ন সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হয়ে একটা অ্যাপ্রক্স ভালো মানের বেতন কিন্তু প্রথম মাস থেকেই তোমরা পাবে। বোঝা গেল? এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কি আছে। প্রথমে থাকছে কম্পিউটার বেসড টেস্ট, যেখানে কম্পিউটারের মাধ্যমে তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। যেখানে কম্পিউটার বেসড টেস্ট 1 এবং 2, তারপরে স্কিল টেস্ট শুধুমাত্র টাইপিং যে সমস্ত পদগুলো তোমরা দেখতে পেলে টাইপিস্ট, সেই সমস্ত পদই তোমাদের স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে এবং বাকি পদগুলোতে স্কিল টেস্টের কোনো দরকার নেই। তারপরে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল টেস্ট। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যে প্রথম যে পরীক্ষা থাকছে কম্পিউটার বেসড টেস্ট, সেই পরীক্ষায় তোমাদের শুধুমাত্র পাস করতে হবে। অর্থাৎ যারা আবেদন করবে প্রত্যেকেরই প্রথমে CBT 1 দিতে হচ্ছে এবং CBT 1-এ যারা পাস করবে তারা CBT 2-র জন্য ডাক পাবে। এবং তারপরে স্কিল টেস্ট, যে সমস্ত পদে স্কিল টেস্ট আছে স্কিল টেস্ট হবে। তারপরে ডিভি এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ প্রথম পরীক্ষা তোমাদের কোয়ালিফাই করতেই হবে পরবর্তী পরীক্ষার জন্য। এবং সর্বশেষ কম্পিউটার বেসড 2, সেই পরীক্ষার মাধ্যমে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ প্রথম পরীক্ষা তোমাদের পাস করতে হবে, সেটা মেরিটের সঙ্গে কোনো সম্পর্কিত নয়। এই মুহূর্তে দেখে নিচ্ছি প্রথমে যে CBT 1 পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার বিষয়বস্তুগুলো এবং কত নাম্বারের পরীক্ষা হচ্ছে। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এই রাজ্যের পরীক্ষা সেন্টার পাবে। যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নাম্বার, ম্যাথ থেকে 30 নাম্বার এবং রিজনিং থেকে 30 নাম্বারের প্রশ্ন থাকবে। যেখানে নাম্বার অফ কোশ্চেন 100টি, 100-র মধ্যেই পরীক্ষা থাকবে। 100টি প্রশ্ন 100 নম্বরের পরীক্ষা থাকছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে। এই পরীক্ষায় তোমাদের পাস করতে হবে, তবে তোমরা পরবর্তী পরীক্ষার জন্য ডাক পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই কয়েকটি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, যেখানে 100টি প্রশ্ন 100 নম্বরের পরীক্ষা থাকবে এবং পরীক্ষার জন্য সময় পাবে 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/3 অর্থাৎ 3টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এটা CBT 1 পরীক্ষা। এবং CBT 2 যে পরীক্ষাটা থাকছে সেটা আমরা দেখে নিচ্ছি। সেম বিষয়বস্তুর উপর পরীক্ষা হচ্ছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর তোমরা দেখতে পারবে, ম্যাথ থেকে 35 নম্বর, রিজনিং থেকে 35 নম্বর। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বর, ম্যাথ থেকে 35 এবং রিজনিং থেকে 35 নম্বর থাকছে। যারা CBT 1 পাস করবে তারাই শুধুমাত্র এই পরীক্ষার জন্য ডাক পাবে এবং সর্বশেষ এই পরীক্ষার উপর ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষায় যে যত ভালো ফল করতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। এবং পরীক্ষার পুরো সিলেবাস যারা জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি খুব তাড়াতাড়ি এই পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। CBT 2-তে 120টি প্রশ্ন থাকছে, 120 নম্বরের পরীক্ষা, 90 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ এবং 1/3 হারে নেগেটিভ মার্কিং রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই দুটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। 120-র মধ্যে যার যত ভালো নাম্বার থাকবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও কমেন্ট করে জানাবে, আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের জানাবো এবং যখনই ফুল নোটিশ প্রকাশিত হবে অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেবো। এবং আবারও জানাচ্ছি যারা গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করবে তাদের 21/10/2025 থেকে আবেদন করতে হবে।
যেখানে 20/11/2025 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে। এবং যারা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের 28/10/2025 থেকে আবেদন শুরু হচ্ছে, তাদের আবেদন চলবে 27/11/2025 তারিখের মধ্যেই। তো আশা করি বুঝতে পারলে, এবং যখনই নোটিশ প্রকাশিত হবে অ্যাপ্লাই লিঙ্ক পাবে, সবার আগে আমি ভিডিও করে তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করতে পারো। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সরাসরি সেখানে জয়েন হতে পারো, সেখানে বিভিন্ন আপডেট সময় মতো দেওয়া হয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।